আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করলো। তো আমি একজন স্টুডেন্ট হিসেবে অনেক খুশি। আমরা দ্বিতীয় স্বাধীনতার মুখ দেখলাম। এই আওয়ামী লীগ গোষ্ঠীকে নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। সেটা হলো কি, এরা দীর্ঘ ১৫-১৬ বছর থেকে ক্ষমতায় আছেন। এদের কিছু সাফল্য আছে মাস্ট। তবে এই দলটার কিছু আওয়ামী লীগের কিছু নেতাকর্মী আছেন, তারা একেবারেই নিকৃষ্ট। যেমন ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, এইদিকে আবার পলক দাদা। তো আসলে এদের কারণে আবার কিছু জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক কিছু মধ্যম শ্রেণীর নেতাকর্মীরা আছে আওয়ামী লীগের। এরা এই সংগঠনটার বদনাম করার জন্য, নিজে তো বদনাম করে নাই, বাট এরা এমন কার্যক্রম করছে যেটার বিনিময়ে এই সংগঠনটার শুধু বদনামে হয়েছে। তো আমি শেখ হাসিনার বিষয়ে একটা কথা বলবো, যে এই শেখ হাসিনা যে পালিয়ে গেলেন, আসলে ইতিহাসের এটা আসলে নজিরবিহীন। বাংলাদেশের প্রথম ইতিহাসে কোনো সরকার এইভাবে দেশ ছেড়ে পালিয়ে গেলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথম এটা। তবে শেখ হাসিনার দ্বারাই যে এই কাজটা হবে, এটা দেশবাসী কিংবা কেউ এটা ভাবে নাই, এবং তিনি নিজেও আমার মনে হয় তিনি নিজেও এটা কোনোদিন ভাবেন নাই যে তার দ্বারা এটা হবে। তিনি একদিন দেশ ছেড়ে পালিয়ে যাবেন। আমার মনে হয় তিনি গত পরশু যে ভাষণ দিলেন, তাতেও তিনি ধারণা করেন নাই যে তিনি মনে হয় এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন। তবে তার পালিয়ে যাওয়াটা, আমি আওয়ামী লীগ দলটাকে কিছু লোকজন, কারণ আমি পছন্দ করি না ছোটো থেকে এটা। আর এই দলটা গণতন্ত্র, বাংলাদেশের মানুষের অধিকারটা, গণতন্ত্রটা হত্যা করেছে। এই দলের অনেক কিছুই ব্যর্থ আছে, আমি সেদিকে যাচ্ছি না। আসলে এই হাসিনা যে পালিয়ে গেছে, এটা আসলে কোনোভাবেই ঠিক করে নাই। এখন বলতে পারেন যে কীভাবে ঠিক করে নাই, কারণ এখানে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু তাকে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী আছে অনেক সৎ, অনেক ভালো। কোনো আওয়ামী লীগ নেতাকর্মী তাকে অন্ধের মতন ভালোবাসে, এবং তাকে কিন্তু কীভাবে পালিয়ে যাওয়াটা কিন্তু একদম ঠিক হয়নি। আর এই নেতাকর্মীগুলোর এখন কী অবস্থা হবে, যারা উপর লেভেলে ছিলেন, যেমন ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী, পলক কিংবা প্রধানমন্ত্রী, এরা কিন্তু করিয়ে নিছে। এরা কিন্তু এখন বিদেশে জীবনযাপন করবে। কিন্তু যারা মধ্যম শ্রেণীর নেতারা আছে, এরা কিন্তু বিদেশে যাওয়ার মতন অতটা অর্থ তারা কিন্তু কোনোভাবেই প্রফিট করে নাই। সো তাদের কিন্তু বাংলাদেশে থাকতে হবে। এখন আমার কথা, তিনি যে এইভাবে বাংলাদেশকে ছেড়ে রেখে যাবেন, এটা কিন্তু তারা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ভাবেন নাই, তারা হতাশ। বাট এই স্বৈরাচারীর যে পতন হয়েছে, এটাতে আমরা দেশবাসী, অধিকাংশ দেশবাসী, প্রায় 95% আমরা খুশি। কারণ দীর্ঘদিন অনেক 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 ব্যাড হ্যাবিট আছে, সেগুলো আমি আজকে তুলে ধরবো না। বাট তিনি যদি না পালাইয়া প্রয়োজনে আত্মসমর্পণ করতো, পদত্যাগ করে দেশেই থাকতো, জেল খাটতো, মায়ের খাইতো, তবু যদি দেশে থাকতো, তবু তাদের নেতাকর্মীদের কিছু আশ্বাস থাকতো যে আমার নেত্রী আমাদের জন্য জেল খাটছে, কিংবা মায়ের খাইছে, কিংবা এটা করছে, ওটা করছে। বাট তিনি কারো কথা চিন্তা না করে তার পরিবার নিয়ে, তার বোনকে নিয়ে সপরিবারে পালিয়ে গেলেন। বাট এখানে তার অনেক আত্মীয় স্বজন আছে, অনেক ভাই বোন, আত্মীয় স্বজন, নেতাকর্মী, ভালোবাসার মানুষ আছে, সবাইকে ছেড়ে দেখলেন, তিনি পালিয়ে গেলেন। তো এই পালিয়ে যাওয়াটা আসলে আমি ব্যক্তিগতভাবে এটাকে পছন্দ করলাম না। কারণ তিনি নিজের স্বার্থ বুঝে পালিয়ে গেলেন। এদেশে হাজারো মানুষ তার জন্য আছেন, কিন্তু তিনি পালিয়ে গেলেন। তো আসলে মানুষের এটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে আসলে মানুষ কখন কি ঘটবে জানা নাই। এই আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু খুবই শক্তিশালী সংগঠন ছিলেন। সংসদে অন্য কোনো বহিরাগত লোকও ছিল না।
তাদের এমপি মন্ত্রী সব, তাদের প্রশাসন সব, তারা এমন একটা সংগঠন ছিল যে এভাবে যে পতন হবে বাংলার মানুষ কোনোদিন চিন্তাও করেনি, 2 দিন আগেও চিন্তা করেনি। বাট কালকে যে পতন হলো, অনেকেই সকালবেলা কারফিউর কারণে অনেকেই বলছেন যে এই সরকার কিভাবে পতন হবে, অনেকেই ভাবছিলেন। আমরা যারা ছাত্র ছিলাম আমরা কনফার্ম ছিলাম, আমরা দাবি নিয়ে কনফার্ম ছিলাম, যেহেতু ছাত্র আমরা দাবি করছি। বাট অনেকেই মনে করছিলেন, এবং শেখ হাসিনা যে পদত্যাগ করছেন তিনি নিজেও কোনোদিন কল্পনা করেন নাই তাকে দেশ ছেড়ে এভাবে পালিয়ে যেতে হবে, এবং তিনি, তার তো মান সম্মান শেষ, তার ইজ্জত বলতে আর কিচ্ছু রইল না। কারণ তিনি গণভবনে যে যে জিনিস হয়ে গেছে রাখি গেছে, যেমন আমার শাড়ি, তারও অনেক কিছু প্রয়োজনীয় জিনিস, আমি বলতেছি না, সব কিছু জনগণের যেভাবে লুটপাট করছে, তার ইজ্জত বলতে আর কিছু নেই। বাংলাদেশে আওয়ামী লীগ এখান থেকেই সমাপ্ত। আমি শুনলাম সজীব ওয়াজেদ জয় বললো নাকি তার তার মা রাজনীতি ফিরবে না, বাট আওয়ামী লীগ গোষ্ঠী কিছুটা থাকবে বাংলাদেশের সর্বপরিমাণে, কোনো এক সময় হয়তো বা আবার জাগ্রত হতে পারে। বাট আপাতত 20 বছরে তাদের আর কোনো সম্ভাবনা নাই তাদের সংগঠনকে একটু দাঁড় করানো। কারণ যে অবস্থা হয়েছে বাংলাদেশের সকল আওয়ামী লীগ নেতাকর্মীরা যারা ভাই লেভেলে তারা তো পালাতক, যারা ছোটোখাটো তারা হয়তো বা মিশে খুশি থাকার চেষ্টা করবে, বাট তারা অনেকটাই ডাউন। তবে শেখ হাসিনা এভাবে পালিয়ে যাওয়াটা খুবই খুবই মানে হতাশাজনকই জাতির জন্য, কারণ যারা আওয়ামী লীগকে ভালোবাসে। বাট এটা থেকে আমরা সকলে শিক্ষা নেব যে ক্ষমতার বল কেউ দেখাবো না, ক্ষমতা এই আছে এই নেই। আবার আমরা টাকা পয়সার কথায় আছে যে ধনী থেকে গরিব কিংবা বাদশা থেকে রাজা, রাজা থেকে প্রজা, এগুলো হওয়া কোনো ব্যাপার না। আল্লাহরের নীলাখেলা দেখেন, সামান্য কোটা আন্দোলন থেকে সরকার পতনে পর্যন্ত গেছে। এটা আসলে আমি ব্যক্তিগত মনে করি আল্লাহরের একটা ছোটোখাটো নমুনা, আল্লাহ তাআলার এটা একটা রাখছিলেন। কারণ এত ছোট থেকে এত বড় যাবে, তারা কিছুটা অহংকারী ছিলেন, মনে করছিলেন যে আমরা আর এই আন্দোলন থেকে মানে ক্ষমতা থেকে আমরা কোনোদিন যাব না মনে হয়। কিন্তু আসলে এগুলো জনগণের দেশ, জনগণের সব ক্ষমতা, কিন্তু তারা ব্যক্তিগতভাবে সব কিছু প্রয়োগ করছে। আর আজকে তারা দেখেন দেশ থেকে পালিয়ে গেল। তো আমরা এখান থেকে আমরা যারা ছাত্র আছি, যারা তরুণ আছি, আমি অনেক ছোট, তারপরে বলতেছি যে আমরা এখান থেকে শিক্ষা নেব, জীবনে যত সর্বোচ্চ জায়গায় যাই না কেন কোনোদিন অহংকার করব না। কারণ এখান থেকে পতন বা এখান থেকে যে ছিটকে যাওয়া কোনো ব্যাপারই না। আল্লাহ তাআলা সব কিছু আল্লাহ তাআলার ভাগ্যে রাখেন এবং ভাগ্যে লিখে রাখেন। তো এগুলো আসলে বলে কেউ হয় না, এগুলো এভাবেই হয়। তো সব সময় চেষ্টা করব আমরা যাতে ন্যায়ের পক্ষে থাকি এবং অন্যায়ের বিরুদ্ধে লড়ি। আর কোনোদিন অহংকার করব না, অহংকার অধঃপতনের মূল, এবং এটাই প্রমাণ, এটাই বাস্তব। পৃথিবীতে থাকলে অহংকার যদি করেন এবং আপনি যদি অসৎ হন, একদিন তো একদিন এর প্রায়শ্চিত্ত করতে হবে, এবং তার প্রমাণ আমরা পেয়ে গেছি এবং এগুলো হচ্ছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।